আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে জাপানিজ ল্যাঙ্গুয়েজের N5 লেভেলের জাপানিজ কাউন্টিংয়ের ক্লাসে। বন্ধুরা দেখতে পারেন যে আজকে যে কাউন্টিং আমরা করাবো জাপানিজ কাউন্টিংয়ে আপনাদের মিনানো নিহঙ্গ বইয়ের পেজ নাম্বার 164 এই পেজে আপনারা কাউন্টিংয়ের কিছু বিষয় আপনারা ধারণা পেতে পারবেন। বাট পুরোপুরি আজকে আমি আপনাদের ওই কাউন্টিংয়ের মূল বিষয়টা কিভাবে কি হলো ওইটা নিয়ে আমি আলোচনা করব। আপনাদের বইয়ে যেটা আমি বলেছি 164 পেজ, ওইখানে অবশ্য বেসিক কিছু ধারণা আছে, পুরোপুরিটা নাই। তো আমি পুরোপুরি ধারণাটা আজকে ক্লাসে দেওয়ার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ। ওকে, তাহলে চলুন আজকের জাপানিজ ল্যাঙ্গুয়েজের জাপানিজ কাউন্টিংয়ের ক্লাসে। জাপানিজ ল্যাঙ্গুয়েজে আমরা প্রথমত যে কাউন্টিং শুরু করব 1 থেকে 10 পর্যন্ত। আগে আমরা একটু বেসিক ধারণা নিব 1 থেকে 10। এখানে মূলত 1 থেকে 10-এ আপনারা দেখতে পাচ্ছেন ওয়ানের পাশে কি রেখেছি আমি, ইচি। জাপানিজে 1কে বলা হয় ইচি, ঠিক আছে, 1কে বলা হয় ইচি। আর 2 অর্থাৎ 2কে বলা হয় নি। সান মানে 3কে বলা হয় সান, 3কে বলা হয় সান। 4কে বলা হয় বা 4কে বলা হয় ইয়ন। 5কে বলা হয় গো। 6কে বলা হয় রকু। আর 7কে বলা হয় নানা অথবা শিচি। 8কে বলা হয় হাচি। 9কে বলা হয় কিউ। 9কে বলা হয় কিউ। 10কে বলা হয় জু। 10কে বলা হয় জু জু। ওকে, তো 1 থেকে প্রথমত 10 পর্যন্ত আপনাদের যেটা কাজ হচ্ছে সেটা হচ্ছে 1 থেকে 10 পর্যন্ত আপনারা মুখস্থ করবেন। এরপরে আপনাদের আর মুখস্থর কোনো কিছুই নাই। আপনারা ম্যাথমেটিক্সের মতো সূত্র যেভাবে প্রয়োগ করে ম্যাথমেটিক্স করেছেন ওইরকমটাই করবেন এখানে। যেমন আমরা যদি বলি, ছোটোবেলায় আমরা আমাদের বাবা মা আমাদেরকে শিখিয়েছে যে অবশ্য সবাই নিজের প্রথমত নিজের শিক্ষাক্রম তো আগে নিজের বাসা থেকে শুরু হয়। তো আমাদের বাবা মা তো আমাদেরকে শিখিয়েছে বা আমাদের টিচাররা আমাদেরকে শিখিয়েছেন সেটা হচ্ছে 1 থেকে 10। তারপরে তারা আমাদের পড়তে হয়নি, তারপর আমরা কি করেছি ওইটা 1 থেকে 10 যেহেতু শিখেছি তো পরে 10-এর সাথে 1 যোগ করে 11 হয়ে যায়, এভাবে তো শিখিয়েছে আমাদেরকে। ওরকমটা তখন আর কোনো কষ্ট হয়নি। বাট আমাদের কষ্টের বিষয় হচ্ছে 1 থেকে 10 পর্যন্ত আমরা মুখস্থ করবো। এখানে 1 থেকে 10 পর্যন্ত যদি মুখস্থ করতে পারি তাহলে ইনশাআল্লাহ কোনো পরবর্তী আর কোনো সমস্যা নেই। তো 1 থেকে 10 পর্যন্ত আপনারা মুখস্থ করবেন। তো এখানে আমরা আগের বার আমরা পড়েছি কি 1 থেকে 10 পর্যন্ত। তো আমি বলেছি কিন্তু তখন যে 1 থেকে 10 পর্যন্ত যারা পারবেন তারা 10-এর পর থেকে আর মুখস্থর কিছুই নাই। ওইখানে ম্যাথমেটিক্সের মতো সূত্রের মতো যেভাবে আমরা ম্যাথমেটিক্স করেছিলাম ওরকমটা ফর্মুলাকে ইউজ করে আপনি এগুলো কাউন্টিং করতে পারবেন। এখানে ম্যাথমেটিক্সের ফর্মুলা বলেছি তাই বলেই নয় যে এটা কোনো জটিল কিছু। দেখতে পারেন এখানে আমাদের 11-তে দেখেন, অর্থাৎ 11-এ দেখেন আমরা কিন্তু আগেরবার বলেছি কত, 10কে বলেছি আমরা বা 10কে বলেছি আমরা জু। তো 11, তো 11 কি হবে দেখেন, জু মানে হচ্ছে আপনার 10 আর 1 হচ্ছে কি ইচি। জু ইচি মানে হচ্ছে 11। আমি আবারও বলছি, আমরা আগের বার বলেছি কি 10কে বলছি কি জানি জু। তাহলে জু যদি 10 হয় মানে 10 যদি জু হয় তাহলে আর 1 হচ্ছে কিন্তু ইচি, তাহলে জু ইচি মানে 11। যারা বুঝতে পারবে না তারা আমাদের ভিডিওটা একটু টেনে টেনে দেখবেন, যাতে করে প্রথম যেটা আমরা ফর্মুলা লিখেছিলাম 1 থেকে 10 পর্যন্ত ওটার সাথে একটু মিলিয়ে এখনকার সাথে একটু মিলিয়ে দেখে নেবেন, তাহলে আপনাদের বুঝতে সহজ হবে। এইভাবে আপনি 12 লিখলেন, জু হচ্ছে জু হচ্ছে গিয়ে 10, মানে 10 হচ্ছে গিয়ে আপনাকে 10 বা 10কে বলেছি আমরা তার আগের বার জু, তাই না? আর 2 হচ্ছে গিয়ে নি, তাহলে জু নি হচ্ছে গিয়ে 12। এইভাবে করতে আমি 13, 14, 15, 16 এভাবে অসংখ্যবার ডট করে আমি লিখেছি। এই ডটের জায়গায় আপনি, মানে আমি বুঝতে চাইছিলাম যে এই ডটের জায়গায় আপনি অসংখ্যবার এভাবে করে সিরিয়ালি লিখতে পারেন, 14, 15, 16, 17, 18, 19, তারপরে 20 লিখবেন কীভাবে, ওই সিম্পল। নি হচ্ছে গিয়ে আপনার 2 বা 2কে বলা হয় নি। আর যেহেতু 2 এর পাশে 0 অর্থাৎ এটার ভ্যালু কি 10, তাহলে নি জু অর্থাৎ 20, তাই না?
তারপরে এইভাবে করে ডট ডট করে আপনি 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, তারপর 30 লিখবেন, সেম 20-র মতোই করি। 3 হচ্ছে গিয়ে সান, মানে 3-র ভ্যালু কি আমরা লিখেছি সান, 3 মানে সান, আর ওই পাশের জিরোটা 3-র পাশে যে জিরোটা আছে মানে 30 লেখার জন্য ওই জিরোটা মানে কি, ওই জিরোটার ভ্যালু হচ্ছে 10, তাহলে সান জু মানে 30, এভাবে 31, 32, 33 এগুলো লিখতে পারেন। তারপরে 40, তারপর 50, তারপরে 60, তারপর 70, 80, 90, 80, তারপরে লিখলেন এভাবে। তারপর 90 কীভাবে লিখবেন, 9 মানে লিখেছি কিন্তু কিউ, তাই না? 1 থেকে 10-এর সিরিয়ালের মধ্যে আমরা লিখেছি 9-এর ভ্যালু কি কিউ, তাহলে কিউ হচ্ছে 9, আর 9-এর পাশে যে জিরোটা আছে এটার ভ্যালু, এটাকে ভ্যালু হচ্ছে 10, তার মানে 9টাকে হচ্ছে কিউ আর জিরোটা হচ্ছে 10, তার মানে জিরোটাকে 10-এর সময় সমান কি হয়, মানে 10টাকে জিরোটার ভ্যালু তো আমরা বলেছি 10, তাই না? তাহলে জিরোটা যেহেতু ভ্যালু বলেছি 10, তাহলে 10-এর আপনার জাপানিজ কাউন্টিং হচ্ছে জু, তাহলে কিউ জু মানে 90। আচ্ছা, আমরা তার আগেরবার বলেছি 90 পর্যন্ত, তাই না? এইবার আসুন, তারপরে আপনি 91, 92, 93, 94, এভাবে 99, তারপরে 100 কীভাবে লিখবেন, হিয়াকু। হিয়াকু মানে হচ্ছে 100 বলা হয়, হিয়াকু হচ্ছে শতক বা 100। আপনি ইচি হিয়াকু কিন্তু লিখতে পারবেন না এখানে, এখানে হচ্ছে গিয়ে হিয়াকু মানে হচ্ছে গিয়ে 100। আমি একটা জিনিস বলে রাখি, এটা কিন্তু শতকের ঘর, তাই না? শতকের বেলায় শতক মানে তো 100, তাই না? অর্থাৎ আপনার 200 হোক, 300 হোক, 400 হোক, মানে এগুলো তো সবগুলো তো শতকের ঘর, তাই না? এই শতকের বেলায় আপনার চেঞ্জ হচ্ছে 3টা, মনে রাখবেন। আমি স্টার মার্ক করেছি, তাই না? 300, 600 and 800। আপনারা বলতে পারেন যে এখানে কেন আমি স্টার মার্ক করেছি, আমি সেটা বলছি এখন। আমি বলছি যে শতকের বেলায় চেঞ্জ হচ্ছে 3টা, একটা হচ্ছে 300, 600 and 800। এই 3টার বেলায় আপনার ওই বলার ক্ষেত্রে একটু চেঞ্জ হবে। তো আমরা একটু সিরিয়ালি এখন বলি। 100 হচ্ছে আপনার হিয়াকু, 100কে বলা হয় জাপানি ভাষায় হিয়াকু। দেখতে পারবেন আমি হি লিখছি না এখানে, হি এর পাশে কিন্তু ইয়া লিখছি ওখানে, ইয়াটা কিন্তু বরাবর না, ইয়াটা কিন্তু একটু নিচে, এটা কিন্তু যুক্ত বর্ণ, হিয়া হিউ হিয়। আপনারা বলেছেন না হিরাকানা পড়ার সময়, হিয়া হিউ হিয় যুক্ত বর্ণ, ওই ইয়াটা হচ্ছে কিন্তু ছোট, হিয়া, এটা হচ্ছে হিয়া। আর কুটা, এই যে কু লিখলাম যে পাশে ছোট ইয়ার পাশে কু, এই কুটা কিন্তু বড়, অর্থাৎ হিয়ের বরাবর, আর ইয়াটা হচ্ছে ছোট, মাঝখানে বরাবর ইয়াটা হচ্ছে ছোট, তাহলে হিয়াকু, হিয়াকু মানে হচ্ছে 100। 200 হচ্ছে নি, আমরা জানি 2 মানে নি না, তাহলে 2 হচ্ছে নি। আর যদি আর দুইটা সংখ্যার, কোনো সংখ্যার পাশে দুইটা সংখ্যার ভ্যালু হচ্ছে, আমি বলে রাখি আবারও ভালো মতো শুনে রাখুন, কোনো সংখ্যার পাশে দুইটা সংখ্যা, অতিরিক্ত দুইটা সংখ্যা, কোনো সংখ্যার পাশে অতিরিক্ত দুইটা সংখ্যার ভ্যালু হচ্ছে গিয়ে শতক। আমি আবারও বলছি, কোনো সংখ্যার পাশে অতিরিক্ত দুইটা সংখ্যার ভ্যালু হচ্ছে গিয়ে শতক। তাহলে দেখেন 2 যদি হয়, 2কে বলেছি কি আমরা জাপানি ভাষায় নি, আর দুইটা সংখ্যা অতিরিক্ত আছে 2 এর পাশে, মানে 0 থাকুক আর 3 থাকুক বা 4 থাকুক, যেইটা থাকুক না কেন, আমার কথা হচ্ছে কোনো সংখ্যার পাশে অতিরিক্ত দুইটা সংখ্যা আছে কি না, তাহলে ওইটা হচ্ছে আপনার শতক। তাহলে 2 হচ্ছে গিয়ে নি, আর দুইটা সংখ্যা অতিরিক্ত আছে, এই জন্য হচ্ছে গিয়ে হিয়াকু, নি হিয়াকু। এইবার আসুন 300টা হতো কি সান হিয়াকু হওয়ার কথা ছিল, তাই না? সান হিয়াকু হবে না, এখানে ব্যতিক্রমে আমি বলেছি কিন্তু 3টা ব্যতিক্রম। এখানে প্রথম ব্যতিক্রম হচ্ছে 300-এর বেলায়, এখানে সান হিয়াকু বলবো না, বলবো সান বিয়াকু, তেন হবে, হির উপরে তেন হবে, সান বিয়াকু। আর 400 হবে ইয়ন হিয়াকু, 500 হচ্ছে গো হিয়াকু, এগুলো কোনো চেঞ্জ নাই, কোনো ব্যতিক্রম নাই। আর 600 এখানে ব্যতিক্রম, 2 নম্বর ব্যতিক্রম হচ্ছে 600-এর বেলা, এখানে হচ্ছে আপনার হবে রোপিয়াকু, এখানে রোকু হিয়াকু হওয়ার কথা ছিল, তাই না? 6কে বলা হয় রোকু, বাট আমরা রোকু বলবো না, বলবো এটাকে রোপিয়াকু। জাপানিজ ল্যাঙ্গুয়েজে কোনো শব্দ যদি আপনার ডাবল উচ্চারণ হয়, জাপানিজ ল্যাঙ্গুয়েজে কোনো শব্দ যদি ডাবল উচ্চারণ হয়, সেক্ষেত্রে আপনার ছোট ছুটা আপনার ব্যবহৃত হয়। যেমন বাপ্পি, বাংলাদেশে অনেকজনের নামিত আছে বাপ্পি, বাপ্পারাজ, এরকম কোনো এরকম ডাবল উচ্চারণ আছে না? এই যে দেখেন বাপ্পি, বাপ্পারাজ, বাপ্পা, এই প উচ্চারণটা 2বার আসতেছে, তাই না? এরকম ডাবল উচ্চারণ যদি কোনো শব্দ আসে, সেখানে জাপানিজ ল্যাঙ্গুয়েজে ওরা ছোট সু ব্যবহার করা হয়। ছোট সু বললাম না, আমরা হিরাকানা সু পড়ছিলাম না, ওই ছোট সুটা এখানে ছোট করে সু ব্যবহার করতে হবে, ছোট সু। যেন রোকু হিয়াকু হবে না, হবে রোপিয়াকু। এখানে দেখেন রোপিয়াকু কথাটা কিন্তু ডাবল প, এই জন্য ছোট সু ব্যবহার করা হয়েছে।
আই হোপ বুঝতে পারছেন এটা। আর তারপর নানা হিয়াকু, এখানে ব্যতিক্রম নাই। তারপর থার্ড নাম্বার ব্যতিক্রম হচ্ছে হাচি হিয়াকু হবে না, হবে হাপ্পিয়াকু, হাপ্পিয়াকু। ঠিক আছে, হাপ্পিয়াকু, এখানে একটা হাপ্পিয়াকু ডাবল পস্ট আছে, এই জন্য ছোট সু ব্যবহার করা হয়েছে, হাপ্পিয়াকু। তারপরে 900 বেলা কিউ হিয়াকু। ঠিক আছে, আমি কিন্তু সময়ের স্বল্পতার জন্য কিন্তু ভিডিওটার সময়ের স্বল্পতার জন্য কিন্তু আমি পুরোপুরি লিখি নাই, যেমন 101, 102, 103 এইভাবে কিন্তু লিখি নাই। আপনারা এটা নিজেরা আমি কিন্তু তার আগের এই আপনার আগের বেলা কিন্তু আমি বলেছি, লিখেছি কিন্তু আপনার 100 আপনার 10, 20, 30, 40, 50 এইভাবে কিন্তু লিখেছিলাম। আপনারা ওই ভিডিওটা দেখে টেনে দেখে মিলিয়ে লিখবেন যে 101কে কী বলা হয়, 102কে কী বলা হয়, এভাবে নিজেরা ক্যালকুলেশন করবেন। ঠিক আছে, তাহলে নিজেদের শেখা হবে। আমি যদি সব বলে দিই তাহলে এখানে আমার সময়েরও ব্যাপার স্যাপার আছে, আপনারাও হজবরল লেগে যাবে। আমি কিন্তু প্রথমেই বলেছি ভিডিওতে যে এটা ম্যাথমেটিক্সের মতো করবেন। ঠিক আছে, আচ্ছা, তার আগের বেলা আমরা কী বলেছিলাম, শতকের ঘর করেছিলাম, শতকের আমরা কিছু ডিসকাশন করেছিলাম, অর্থাৎ 100-এর কিছু ডিসকাশন করেছিলাম। শতকের বাংলায় বলছি শতক। এইবার বলবো হাজার, অর্থাৎ 1000। এবার 1000 নিয়ে আলোচনা করব, হাজার নিয়ে আলোচনা করব। দেখতে পারবেন প্রথমটা লিখেছি কিন্তু 1000, তাই না? আমি কিন্তু বলেছি শতকের বেলা যখন কাউন্টিং করেছি তখন বলেছি আপনার ওইখানে ব্যতিক্রম হচ্ছে 3টা, আর হাজারের বেলা অর্থাৎ 1000-এর বেলায় ব্যতিক্রম হচ্ছে 2টা। একটা হচ্ছে 3000, আরটা হচ্ছে 8000। এগুলো পুরোপুরি মুখস্থ করে ফেলবে কিন্তু। আপনার 100-এ কয়টা, 1000-এ কয়টা, 100-এর বেলা কোনটা হচ্ছে আপনার ব্যতিক্রম, আর 1000-এর বেলা কোনটা ব্যতিক্রম। আমি একটু বলে রাখি, 100-এর বেলা আমরা ব্যতিক্রম পড়েছিলাম 3, 6 and 8, মানে 300, 600 and 800। বাট আপনার 1000-এর বেলা ব্যতিক্রম হচ্ছে 2টা, ওই 300-এর জায়গায় 3000 আর 600-এর জায়গায় 6000। বাট 600টা বা হচ্ছে কি ব্যতিক্রম শতকের বেলায়, বাট 6000 এখানে ব্যতিক্রম হবে না, এই হচ্ছে একটা এখানে বাদ যাবে। আর ওইখানে পড়েছি আমরা শতকের বেলা 800, এখানেও সেম, বাট এখানে 100 না, এখানে হবে 8000। আই হোপ সবাই বুঝতে পেরেছেন। এবার আসুন সেন। আচ্ছা, একটু বলে রাখা ভালো যে সেটা হচ্ছে কি আপনার কোনো সংখ্যার পাশে, আমরা শতকের বেলা বলেছিলাম না, কোনো সংখ্যার পাশে যদি কোনো অতিরিক্ত 2টা সংখ্যা থাকে সেটা হচ্ছে শতক। কোনো সংখ্যার পাশে অতিরিক্ত 2টা সংখ্যা থাকলে সেটা হচ্ছে শতক। সেটা 0 থাকুক, 2 থাকুক, 3 থাকুক, যে কোনো সংখ্যা থাকুক। আমার কথা হচ্ছে কোনো সংখ্যার পাশে অতিরিক্ত 2টা সংখ্যা থাকলে সেটা হচ্ছে শতক। আর এই হাজার চেনার উপায় হচ্ছে, আমি বলেছি সেটা হচ্ছে কি শতকের বেলায়, মানে শতক চেনার উপায়। আর হাজার চেনার উপায় হচ্ছে গিয়ে আপনার কোনো সংখ্যার পাশে যদি অতিরিক্ত 3টা সংখ্যা থাকে, কোনো সংখ্যার পাশে অতিরিক্ত 3টা সংখ্যা থাকলে সেটা হচ্ছে হাজার বা 1000। এখানে দেখেন 1000 হচ্ছে গিয়ে সেন, 1000 হচ্ছে গিয়ে সেন। ঠিক আছে না? তারপর হচ্ছে গিয়ে 2000, 2 এর মানে হচ্ছে কি নি। আর যেহেতু অতিরিক্ত 3টা সংখ্যা আছে, আমরা কিন্তু বলেছি বারবার অতিরিক্ত 3টা সংখ্যাই হচ্ছে কিন্তু 1000, অর্থাৎ জাপানিজে বলা হয় সেন, তাই না? তাহলে 2 হচ্ছে গিয়ে নি, আর 3টা সংখ্যা অতিরিক্ত আছে, এই জন্য হচ্ছে সেন, নি সেন মানে 2000। এখন আসুন 3000 হওয়ার কথা ছিল কি সানসেন, বাট সানসেন হবে না, এটা ব্যতিক্রম, এটা হবে সানজেন, অর্থাৎ তেন আছে এখানে, সানজেন। ঠিক আছে, সানজেন হবে। তারপরে 4000 হবে ইয়নসেন, 5000 হবে গোসেন, 6000 হবে রকুসেন, 7000 হবে নানাসেন। আর একটা ব্যতিক্রম, লাস্ট ব্যতিক্রম হচ্ছে 8000, এটা হচ্ছে গিয়ে হাসসেন হবে। 9000 হবে কিউসেন। ওকে, আমি কিন্তু সব সময়ের সাপেক্ষে কিন্তু এভাবে লিখেছি। আপনারা কিন্তু চাইলে ম্যাথমেটিক্সের মতো করতে পারেন, যে আমি একটু দেখি তো আমাকে মানে আমি আপনারা নিজে ট্রাই মানে একটু পরীক্ষা করবেন যে আমি এখানে 1000 লিখছি, আপনি 1010 লিখতে পারেন। কেননা আমি কিন্তু আপনাদেরকে ফর্মুলা ধরিয়ে দিয়েছি, এখন বাকিটা আপনাদের উপরেই। ঠিক আছে, এখন ইনশাল্লাহ আপনারা এটা নিজেরা যাচাই করবেন নিজেকে, যে 1010 লিখবেন কীভাবে, 1100 লিখবেন কীভাবে, 1500 লিখবেন কীভাবে, ওগুলো কিন্তু আমি আলোচনা করেছি সংক্ষিপ্তভাবে। আপনারা কিন্তু ব্রডলি নিজেরা ট্রাই করবেন। ঠিক আছে, এই হচ্ছে গিয়ে 9000 পর্যন্ত। আচ্ছা, একটু আগে আমরা আলোচনা করেছিলাম 1000কে নিয়ে। এইবার আলোচনার বিষয় হচ্ছে, এখানে বলে রাখি কোনো চেঞ্জ নাই। আগের বেলা তো আমরা শতকের বেলা চেঞ্জ করেছি, 1000 চেঞ্জ করেছি, বাট এরপর আর কোনো চেঞ্জ নাই। এইখানে আমরা যেটা আলোচনা করবো এখন সেটা হচ্ছে
আর 10,000, 20,000 এভাবে নিয়ে আলোচনা করবো। আগেরবেলা শুধুমাত্র 1000কে নিয়ে আলোচনা করেছি, এবার আলোচনা করব একটা সংখ্যা বেশি, মানে 1000 তো হচ্ছে কি আমি কিন্তু বলেছি কোনো সংখ্যার পাশে অতিরিক্ত 3টা সংখ্যা থাকলে ওটা হচ্ছে 1000। আর এবার হচ্ছে কোনো সংখ্যার পাশে অতিরিক্ত 4টা সংখ্যা থাকলে সেটা হচ্ছে আপনার জাপানিজে বলা হয় মান, আর ইংলিশে বলা হচ্ছে আপনার 10,000 বা 20,000 বা 30,000 বা 40,000 যাই হোক। বা আমার কথা, মূল কথা হচ্ছে কোনো সংখ্যার পাশে অতিরিক্ত 4টা সংখ্যা থাকলেই ওটা হচ্ছে জাপানিজ ভাষা বলা হয় মান। কোনো সংখ্যার পাশে অতিরিক্ত 4টা সংখ্যা থাকলে ওটা হচ্ছে জাপানিজ ভাষায় বলা হয় মান। ওকে, তারপরে আমি প্রথম থেকে বলি 10,000। 10,000 হচ্ছে গিয়ে ইচিমান। ঠিক আছে, কোনো সংখ্যার পাশে অতিরিক্ত 4টা সংখ্যা আছে, তাই না? আমি কিন্তু বলেছি ইচি হচ্ছে কি প্রথম সংখ্যাটা 1 ইচি, আর এই সংখ্যার পাশে 4টা সংখ্যা আছে, 4টা জিরো আছে। এখানে জিরো থাকুক, এখানে 1 থাকুক, এখানে 2 থাকুক, 4 থাকুক, আমার মূল কথা হচ্ছে কোনো সংখ্যার পাশে অতিরিক্ত 4টা সংখ্যা আছে কি না, ওটাই হচ্ছে মান। তাহলে প্রথম কি আছে? ইচি। ইচির পরে কিন্তু 4টা সংখ্যা আছে, মানে অতিরিক্ত 4টা সংখ্যা আছে, তাহলে ওটা হচ্ছে মান, ইচি মান মানে 10,000। তারপরে 20,000, 2 মানে হচ্ছে নি, আর অতিরিক্ত 4টা সংখ্যা আছে সেটা হচ্ছে নিমান মানে 20,000। সান মানে 3 মানে সান, আর 3-র পাশে 4টা অতিরিক্ত সংখ্যা আছে, এই জন্য হচ্ছে সানমান। এভাবে 40,000কে বলা হয় ইয়ন মান, 50,000 হচ্ছে গোমান, 60,000 হচ্ছে রকুমান, 70,000 হচ্ছে নানামান, 80,000 হচ্ছে হাচিমান, 90,000 হচ্ছে কিউমান। ঠিক আছে, আচ্ছা, তার আগে আমরা পড়েছিলাম এতক্ষণ মান মানে 10,000 বা 20,000, 30,000, 40,000, এভাবে আমরা 90,000 পর্যন্ত পড়েছি। এইবার আমরা দেখব তারপরের সংখ্যাগুলো, অর্থাৎ 1 লাখ, 2 লাখ এভাবে কিভাবে করে। দেখুন, আমি 2 লাখটা দেখাই নাই, 2 লাখ, 3 লাখ, 4 লাখ, 5 লাখ, 6 লাখ এগুলো আপনারা নিজেরাই বের করবেন। আমি জাস্ট প্রথমটা দেখাচ্ছি, সেটা হচ্ছে 1 লাখ বের করে কিভাবে। দেখুন, আমি একটু কিছু মার্ক করেছি, তাই না? 4টা সংখ্যাকে একটু মার্ক করেছি আমি। দেখেন, আমি কিন্তু আমার ভিডিওতে বারবার বলেছি, শতকের বেলায় বলেছি কি কোনো সংখ্যার পাশে অতিরিক্ত কোনো সংখ্যার পাশে অতিরিক্ত যদি 2টা সংখ্যা থাকে, আমি আবার বলছি কোনো সংখ্যার পাশে যদি অতিরিক্ত কোনো 2টা সংখ্যা থাকে সেটা হচ্ছে শতক, মানে শতক চিনার উপায়। কোনো সংখ্যার পাশে অতিরিক্ত 2টা সংখ্যা থাকবে। আর হাজারের বেলায় বলেছি কোনো সংখ্যার পাশে অতিরিক্ত 3টা সংখ্যা থাকবে, ওটা হচ্ছে গিয়ে হাজার, অতিরিক্ত 3টা। আর মান মানে হাজারের পরে যেটা মান, জাপানি ভাষা বলা হয় মান। কোনো সংখ্যার পাশে অতিরিক্ত 4টা সংখ্যা থাকলে ওটাকে বলা হয় মান। কোনো সংখ্যার পাশে অতিরিক্ত 4টা সংখ্যা থাকলে ওটা হচ্ছে মান। দেখুন, আমি 4টা সংখ্যাকে মার্ক করেছি, ঠিক আছে, মার্ক করলাম। এইবার দেখুন 1 লাখ কীভাবে বের করবো। আমরা জানি 10 হচ্ছে কি জুনা, 10 হচ্ছে 10কে বলা হয় জাপানিজ ভাষায় জু, জু নট জো, জু, জু, জু হচ্ছে গিয়ে 10, আর 4টা সংখ্যা হচ্ছে গিয়ে মান, তাহলে জু মান মানে 1 লাখ। এভাবে আপনি 20 লাখ, এভাবে আপনি 2 লাখ বের করবেন কীভাবে? নিজু মান, ঠিক আছে না? নিজু মান হচ্ছে 2 লাখ, নিজু মান হচ্ছে 2 লাখ, সানজু মান হচ্ছে 3 লাখ, ইয়নজু মান হচ্ছে 4 লাখ, গোজু মান হচ্ছে 5 লাখ। এভাবে বের করবেন আপনারা, বাকিটা আপনাদের কাজ। তারপরে হচ্ছে গিয়ে এইভাবে তো আপনি লাখ বের করলেন, 1 লাখ, 2 লাখ, 3 লাখ। এবার পরের স্টেপ হচ্ছে আপনার আচ্ছা, এইবার আসুন দ্বিতীয় স্টেপ, যেটা কি বলেছিলাম। দেখেন তো 4টা সংখ্যা মার্ক করেছি, তাই না? 4টা সংখ্যার মান, 4টা সংখ্যার ভ্যালু কি জাপানি ভাষায় মান। তাহলে মান হচ্ছে 4টা সংখ্যা। তাহলে 4টা সংখ্যার পাশে বাম পাশে কয়টা সংখ্যা আছে দেখেন তো। আমরা কিন্তু শতকের বেলা বলেছিলাম না, শতক চেনার উপায় কি? কোনো সংখ্যার পাশে অতিরিক্ত 2টা সংখ্যা থাকবে, তাহলে অতিরিক্ত 1-এর পাশে অতিরিক্ত কয়টা সংখ্যা আছে? 2টা সংখ্যা আছে না? তাহলে ওই অতিরিক্ত 2টা সংখ্যাকে কী বলা হয়? শতক বলা হয় না? তাহলে হিয়াকু, শতকের জাপানিজ কি হিয়াকু না? তাহলে হিয়াকু, আর এখানে হচ্ছে 4টা সংখ্যাকে বলা হয় মান, হিয়াকু মান 10 লাখ। তারপরে 20 লাখ হবে নি হিয়াকু মান, 30 লাখ হচ্ছে সান বিয়াকু মান, সান বিয়াকু মান কিন্তু সান হিয়াকু না। আমি কিন্তু শতকের বেলায় 3টা পার্থক্য শিখিয়েছি, তাই না? ওই একটু দেখে নেবেন ভিডিওতে। তারপরে 40-এর বেলায় 40 লাখ হবে কি ইয়ন হিয়াকু মান, 50 লাখ হচ্ছে গো হিয়াকু মান, এইভাবে 90 লাখ। তারপরে হচ্ছে গিয়ে আপনার 1 কোটি, খুব বড় সংখ্যা তাই না? 1 কোটি, হ্যাঁ 1 কোটি। তারপর 1 কোটি আমি আগে কিন্তু আইডেন্টিফাই করবো এখানে কয়টা সংখ্যা আছে। আমার কাজ হচ্ছে ম্যাথমেটিক্সের সংখ্যা কয়টা আছে আগে আইডেন্টিফাই করবো। 4টা সংখ্যা হচ্ছে কি মান, তাহলে 4টা সংখ্যা আগে আইডেন্টিফাই করে নিলাম, 4টা সংখ্যা হচ্ছে মান।
এরপরে দেখুন চারটা সংখ্যার বাম পাশে একটা সংখ্যা একের পাশে কিন্তু অতিরিক্ত তিনটে সংখ্যা আছে। আমি কিন্তু বলেছি হাজারের বেলায় হাজার চেনার উপায় হচ্ছে এক সংখ্যার পাশে যদি এক হোক দুই হোক কোনো সংখ্যার পাশে যদি অতিরিক্ত তিনটা সংখ্যা থাকে সেটা হচ্ছে কি হাজার। তাহলে একের পাশে কিন্তু তিনটা সংখ্যা অতিরিক্ত আছে, সেটা কি হবে 1000। তাহলে 1000-এর জাপানিজ কি সেন, সেন। আর চারটা অতিরিক্ত সংখ্যা আছে তার পাশে, তার মানে কি মান, সেন মান মানে হচ্ছে 1 কোটি। আশা করি আজকের জাপানিজ ল্যাঙ্গুয়েজের ক্লাসে আপনারা জাপানিজ কাউন্টিংটা আল্লাহ রহমত আলহামদুলিল্লাহ বুঝতে পেরেছেন। যদি এর বাইরে যদি কোনো সমস্যা থাকে তাহলে আপনারা অবশ্যই কমেন্টসে জানিয়ে দেবেন, আমাকে নক করবেন। আর পেজ নাম্বার 164টা একটু দেখে নেবেন। আমি অবশ্য সময় স্বল্পতার কারণে নিচের অনেক কিছু বাকি ছিল আপনার 164 পেজের বইয়ে, ওইটা আমি আলোচনা করতে পারলাম না, আপনারা নিজেরা দেখে নেবেন। আর 164-এ এই হচ্ছে গিয়ে বেসিক কিছু ধারণা দিয়েছিল ওরা, আমরা পুরোপুরি যতটুকু পেরেছি আলহামদুলিল্লাহ পুরোপুরি আমরা আলোচনা করতে পেরেছি। এই হচ্ছে কি জাপানিজ কাউন্টিংয়ের আজকের ক্লাসটি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু।